হচ্ছে টালাবর্তার একদম সামনের গেটগুলো ঠিক এইভাবে সাজানো রয়েছে। এখনো লাইটটা জ্বলছে। শতবর্ষে টালা প্রত্যয়, এবছর 100তম বর্ষে পদার্পণ করলো টালা প্রত্যয়। টোটাল এই গলি জুড়ে লাইট লাগানো হয়েছে। বিশাল বড় ব্যানার যেখানে লেখা রয়েছে গৌরবময় শতবর্ষ 1925 টালা পার্ক সার্বজনীন দুর্গাপুজো, তারপর 2017 টালা প্রত্যয়, 2020 টালা প্রত্যয়, 2025। ঠিক আছে, এই টোটালি সালগুলো এখানে উল্লেখ করা রয়েছে গৌরবময় শতবর্ষের। ধীরে ধীরে এগিয়ে যাব। আমি যেহেতু দিনের বেলাতে এসে আমি বলবো তোমাদেরকে রাতের বেলাতে আসো, তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে। 100 ইয়ার্স অফ টালা প্রত্যয়, মানে সরস্বতী পুজো এরকম কাঁপানো উপস্থাপনা, তাহলে তোমার দুর্গাপুজো কি হতে চলেছে এবছর সেটা একবার আন্দাজ করেই দেখে নাও। গতকাল এখানে ইনঅগ্রেশন ছিল, বিভিন্ন বিশিষ্ট মানুষেরা এখানে এসেছিলেন। মিউজিক ইন এ পার্ক 3rd এডিশন, এটার কালকে ইনঅগ্রেশন ছিল। এই জায়গাটা বিশেষ করে ভালো লাগছে, 100 ইয়ার্স অফ টালা প্রত্যয়, যেটা বিরাট বড় করে এখানে এরকমভাবে করা হয়েছে, যেটা লাইট জ্বলে। রাস্তার ওপরেই এরকম সাইডটাতে কিছু এক্সিকিউট করা হয়েছে। আর এই যে অংশটা আমি একটুখানি দেখাবো তোমাদেরকে, যেখানে লেখা রয়েছে 1925 সাল থেকে শুরু হওয়া টালা পার্ক সার্বজনীন দুর্গাপুজো 2017 সালের নতুন কলেবরে টালা প্রত্যয় নামে আবির্ভূত হয়, মানে ইতিহাসটা আর কি লেখা রয়েছে। শতবর্ষে টালা প্রত্যয়, সাথে ভগত সুতার সঙ্গে আপনি। আচ্ছা, মেইন যে ফিল্ড সেটা হচ্ছে এটা, আমরা সকলেই জানি টালা প্রত্যয় রাস্তাটা। আমি পিছনের গেটটা দিয়ে ঢুকলাম, ওইখান থেকেও এন্ট্রিটা হয় অ্যাকচুয়ালি, এদিক থেকেও এন্ট্রি করা যায়। একদম সামনের অংশটাতে মানে অ্যাকচুয়ালি এদের প্যান্ডেলটা ওপেন, হ্যাঁ, মানে আমি লাস্ট ইয়ারও দেখেছিলাম একটা ওপেন স্পেসের মধ্যে প্যান্ডেলটা। অপূর্ব সুন্দর এবছরের প্রতিমা। আমি অলরেডি ছবি দেখেছি, রাতের বেলা তো আরও ভালো লাগে। মায়ের যে মুখমণ্ডল থেকে শুরু করে সবটা অপূর্ব সুন্দর, মানে একদম ওপেন স্পেসে এইভাবে এক্সিকিউট করা একটা ব্রিলিয়ান্ট কাজ। আর এইগুলোতে তোমার আমি কালকে দেখছিলাম এখানে প্রজেকশনের মাধ্যমে কিছু দেখানো হচ্ছিল দারুণভাবে। কালকে প্রোগ্রামটা হচ্ছিল এখানে। তোমরা যদি আসো এখানে, আমি বলবো যে রাতের বেলাতে অবশ্যই ভিজিট করো, কারণ রাতের বেলাতে জায়গাটার পরিবেশ একদমই পাল্টে যায় বা বদলে যায়। তো মায়ের একদম সামনের অংশটাতে এরকম একটা ছোট্ট একটা এরকম ছাউনি মতো করা, এবং এই উপরের এই ডিজাইনটা আমার বেশ ভালো লাগলো। মেঘের মতো এরকমটা একটা করা রয়েছে। আর মূর্তি নিয়ে তো কোনো কথা হবে না, অপূর্ব সুন্দর মূর্তি এখানে রয়েছে। মানে বিশেষ করে মূর্তির যে কারুকার্যগুলো, শিল্পী তার শিল্পত্ব পুরোপুরিভাবে ফুটিয়ে তুলেছেন এখানে। দারুণ দারুণ মূর্তি। ইভেন ওদের যে দুর্গা পুজোর সময়তেও কিন্তু খুব সুন্দর করে মণ্ডপ হয়, আমরা প্রতি বছর দেখে থাকি। এবং এই যে ওপেন ব্যাপারটা, সেই ব্যাপারটা বজায় থাকে প্রত্যেক বাড়ি, সেটা লক্ষ্য করে থাকি। মানে মায়ের টোটাল এই যে শাড়ির কালার থেকে শুরু করে পুরো বিষয়টা তুমি যদি ফলো করো, দেখতে ইচ্ছে করবে, সারাক্ষণই তোমার দেখতে ইচ্ছা করবে, এমনটাই। কিন্তু মুকুটটা কিন্তু অপূর্ব। একটা দিকে রয়েছে হাঁস, আর একটা দিকে রয়েছে ময়ূর, সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং অনেকটা বড় আকৃতির মায়ের এই যে বসার যে পোস্টারটা, সেটা আমার বেশি ভালো লাগলো। এবং বীণা ধরে আছেন মা, এক হাতে তোমার বীণা ধরে রয়েছেন, দুই হাতে বীণা ধরে রয়েছেন। এই পোর্শনটা, মানে এই যে কলকাগুলো, এই যে ছোটো 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 জিনিস, সেগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে এই যে কলকাগুলো, সেই কলকাগুলো কিন্তু বেশ দারুণ। মানে টোটাল ব্যাপারটার সাথে, অ্যাম্বিয়েন্সটার সাথে ম্যাচ খেয়েছে এমনভাবে তৈরি করা। আমার তো এই পোর্শনটা হেভি লাগলো। হ্যাঁ, প্রত্যেক বছরই এরকম আমরা দেখে থাকি টালা প্রত্যয়ের উপস্থাপনা, এবছরও সেটাই দেখলাম। এবং এই চারপাশের বিষয়গুলো এই যে প্রজেকশনের মাধ্যমে দেখানো হচ্ছে। অন 100 ইয়ার সেলিব্রেশন অফ টালা প্রত্যয়, এই চলে গেল টালা প্রত্যয় প্রেজেন্টস। এই টোটাল এই অ্যাম্বিয়েন্সটাই আলাদা। মানে শুধুমাত্র দুর্গাপুজো না, সরস্বতী পুজোতেও যে একটা এরকম ধামাকাদার ব্যাপার করা যায়, সেটা টালা প্রত্যয়ই দেখিয়ে দিয়েছে করে। সত্যি বারবার করে আমার মায়ের মুখমণ্ডলটা দেখতে ইচ্ছা করছে, এতটাই সুন্দর মায়ের অপূর্ব মুখ। চলে আসলাম পরবর্তী গন্তব্যে, কলকাতার আরও একটি বিখ্যাত পুজো, বিখ্যাত সরস্বতী পুজো। এর আগেও আমি এসেছি, যেখানে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব 47তম বর্ষে পদার্পণ করলো। দেখো লেখা রয়েছে শ্রী পঞ্চমী মিলন উৎসব। ওদের মণ্ডপটা হচ্ছে এটা। আমি ঢুকলাম এই গেটটা দিয়ে ঢুকলাম, তো এখানে বেশ লাইটের অনেকগুলো গেট রয়েছে। দমদম স্টেশনের থেকে একদম চিড়িয়া মোড়ের দিকে হাঁটলেই 5-7 মিনিট লাগে।
এই হচ্ছে মণ্ডপটার একদম সামনের অংশটাতে আমি দেখতে পাচ্ছি ময়ূর রয়েছে, 3টি ময়ূর রয়েছে, একটি একদম মাঝখানের অংশ রয়েছে এবং দুটি দুই দিকে রয়েছে। ভিতরের অংশটাতে মাতৃ প্রতিমা রয়েছে। ধীরে ধীরে যাব, এটা লাইটে আরও বেশি ভালো লাগবে, যেটা আমি বলছিলাম। আসলে তোমরা অবশ্যই রাতের দিকে আসার চেষ্টা করো। লাস্ট 2 ইয়ার্স আমি এসেছিলাম এখানে, তখন আমার দেখে ভালো লেগেছিল, তাই জন্য আরও এবছর চলে আসলাম। চলো ধীরে ধীরে ভিতরের অংশটাতে প্রবেশ করা যাক। মাতৃ প্রতিমা একদম কাছ থেকে তোমাদেরকে দর্শন করাবো, দূর থেকে দর্শন করাচ্ছি, তাতেই বেশ সুন্দর লাগছে মাকে। মায়ের যে সাজসজ্জা থেকে শুরু করে সবটাই। এখন এখানে এই কার্পেট বসানোর যে কাজটা সেটা করা হচ্ছে এবং ওপরের দিকে ঝাড়ও রয়েছে। দুই দিকে এরকম বিভিন্ন যে ময়ূর রয়েছে, অনেকগুলো ময়ূর এভাবে সাজানো গোছানো, দুই সাইডেই এরকমটা রয়েছে। এবং এই হচ্ছে মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডটা এরকম রেড কালার বলে আরও বেশি ভালো লাগছে দেখতে আর কি। হ্যাঁ, চালির অংশ থেকে শুরু করে পুরো কালার কম্বিনেশনটা তোমরা দেখলেই বুঝতে পারবে। বিষয়টা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। আরও বেশি ভালো লাগছে আবহটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই যে সাজসজ্জাটা মানে তোমার ওপরের যে ঝাড়, তারপরে এই অ্যাম্বিয়েন্সটা, সেগুলোর জন্য পুরোপুরি বদলে গেছে। বাগদেবীর রূপ সহ এই টোটাল মণ্ডপের এরিয়াটুকু। কুমারটুলির বিখ্যাত শিল্পী নবকুমার পাল, তার প্রতিমা, তার হাতে গড়া প্রতিমা, সত্যি অসাধারণ প্রতিমা। মায়ের মুখখানি তোমরা দেখলেই সুন্দর মুখ একদম। আর ওপরের যে তোমার এই মুকুটের অংশটা, সেটাও খুব সুন্দর লাগছে। আর যেটা বলছিলাম যে এই রেড কালারের ওপরে কিন্তু ব্যাপারটা খুব ফুটেছে। হ্যাঁ, পুরো বিষয়টা একদিকে যেরকম ময়ূর দেখতে পাচ্ছি, আর একদিকে রয়েছে হাঁস। হ্যাঁ, আর ভিতরের পোর্শনটা খানিকটা ঠিক এরকম বাইরে থেকে দেখাচ্ছিলাম। ময়ূরগুলো খুব ডিটেলের সাথে ব্যাপারগুলো করা। হ্যাঁ, পুরো মানে অ্যাম্বিয়েন্সটা অনেকটা সুন্দর। তোমরা যখন আসবে অবশ্যই ভালো লাগবে দেখতে। বিশেষ করে আমি যদি এই অ্যাঙ্গেলটা দেখাই তোমাদের, মানে এই চারিদিকটা দেখো কতটা সুন্দর। আর একটা ওই ময়ূরের ডাক, সেই ডাকটাও শোনা যাচ্ছে। মানে এই মণ্ডপে আসলে প্রকৃতি যেন তোমাকে একদম ধরা দেবে, সেটা বলা যেতেই পারে। এতটাই সুন্দর টোটাল বিষয়টা। পরবর্তী এবং আজকের এই ভিডিওর শেষ গন্তব্য লেক কালীবাড়িতে। লেক কালীবাড়িতে অনেকগুলো পুজো হয়ে থাকে, তার মধ্যে সরস্বতী পুজো অন্যতম। লেক কালীবাড়ি আসার জন্য তোমরা মানে আমি আসি যেরকম কালীঘাট থেকে আসি, তো এখানে অনেকেই এসে থাকেন প্রত্যেক বছর। সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে থাকে। এগুলো এখন বানানো হচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই হলো লেক কালীবাড়ির যে মণ্ডপে এমন কিছু থাকে না, নর্মালি একটি মণ্ডপ থাকে, যেহেতু সাবেকি প্রতিমা ভিতরে রয়েছে। আচ্ছা, একটু পরে আর কি উদ্বোধন রয়েছে, তো উদ্বোধনের আগেই এই যে কাজগুলো মানে ঝাড়বাতি ওঠানোর কাজ, সেগুলো এই মুহূর্তে চলছে। হ্যাঁ, সামনে একটা কালো পর্দা দিয়ে ঢাকা রয়েছে মাতৃমণ্ডপ, এই মাতৃ প্রতিমা আর কি। যদিও আমি তোমাদেরকে মাতৃ প্রতিমা দেখাবো। এই হলো লেক কালীবাড়ির এবছরের সরস্বতী প্রতিমা। প্রত্যেক বছরই আমরা দেখে থাকি লেক কালীবাড়ির সরস্বতী প্রতিমা ভীষণ সুন্দর হয়ে থাকে। আজই রয়েছে ইনাগুরেশন, মানে আজকে বিকেলের দিকেই রয়েছে ইনাগুরেশন। তা ইনাগুরেশনের আগেই তোমাদেরকে আমি মানে দেখাচ্ছি খানিকটা যে এবছর মাতৃ প্রতিমা ঠিক কীভাবে সেজে উঠেছে। এবং মায়ের গয়নাগাটি কিন্তু অনেক রয়েছে, মানে অনেক ওয়াইডলি বিষয়টা। মানে আমি এখানে যদিও লাইটটা নেই, আমি যদিও এই লাইটের মধ্যেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রত্যেক বছরই এখানে গল্প ফুটে ওঠে, মানে শুধুমাত্র সরস্বতী পুজোয় নয়, বিভিন্ন পুজোতে আমরা দেখে থাকি যে লেক কালীবাড়ির পুজোগুলোতে সরস্বতী ঠাকুর বা গণেশ ঠাকুর, সে সমস্ত ঠাকুরের সাথে সাথে আরও অনেক ঠাকুর, সে ঠাকুর আমরা দেখে থাকি। এবং প্রত্যেকটা ঠাকুরের যে ফিনিশিং, সেই ফিনিশিংও অত্যন্ত সুন্দর হয়ে থাকে। যদি মায়ের মুখমণ্ডলটা দেখো, একদম সাবেকি মূর্তি মায়ের, এবং পিছনের অংশটাতে মানে হচ্ছে চালির অংশটাতে, চালিগুলো কিন্তু খুব ডিটেল, বিষয়টা খুবই ডিটেল। আমি একটু এদিকে চলে আসবো, দেখো মানে মায়ের একটুখানি পাদুকা একদম কাছ থেকে দেখাই তোমাদের। একদম পুরোপুরি মাটির ওপরে পুরো ব্যাপারটা করা রয়েছে, সাজসজ্জা অপূর্ব সুন্দর। এবং এই পিছনের এই চালিটা, যেটা আমি বলছিলাম, চালিটা কিন্তু খুব ডিটেল, ব্যাপারটা কিন্তু খুব ডিটেল। আমি কৃষ্ণ ঠাকুরকে দেখতে পাচ্ছি এখানে, মুখমণ্ডলটা এখানে দেখো, এই অংশটা দেখো,
দারুণ লাগে, দেখতে দারুণ লাগে। প্রত্যেক বারের মতো এবছরও আমরা লেক কালীবাড়ির যে সরস্বতী ঠাকুর, সেই সরস্বতী ঠাকুরের আরাধনায় ব্রতী হব। বিনাটাও দেখো কতটা বড়, মানে একদম ডিটেল, বিষয়টা একদমই ডিটেলের সাথে প্রত্যেক বছর করা হয় এবং এবছরও তার অন্যথা নয়। এবছর চালই ভালো লাগলো, আমার চালচিত্রটা ভালো লাগলো, পুরো ব্যাপারটা। ময়ূর একদিকে আর একদিকে হাঁস, অনেকটা বড় আকৃতির ময়ূর এবং হাঁস। মানে এই স্তম্ভগুলোর গায়ে এই যে কাজগুলো, সে কাজগুলো অত্যন্ত নিখুঁত, অত্যন্ত পরিপূর্ণতার সাথে শিল্পী করে থাকেন প্রত্যেকবার। আর এবারের সাজটা, মানে এই যে মুকুটটা, বিশেষ করে মুকুট দেখো, ওই ওপর থেকে শুরু করে অনেকটা, কিন্তু মুকুটটাই, শুধু মুকুটটাই অনেক। সাবেকি প্রতিমায় একটা আলাদা রকমের অনুভূতি থাকে, সেই অনুভূতি লক্ষ্য করা যায় লেক কালীবাড়ির প্রত্যেকটি পুজোয়। মানে এখানে মানে শুধুমাত্র সাজসজ্জা নয়, পুরো পরিবেশটাই বদলে যায়। আর মায়ের পায়ের যে গয়নাটা একটুখানি দেখানোর চেষ্টা করি কাছ থেকে, অন্ধকার যদিও আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, তাও একটু পরে লাইট জ্বেলে যাবে আর তারপর পুরোপুরি আলোকময় হয়ে যাবে এই অংশ টোটাল জুড়ে। প্রত্যেকটি মানে প্রত্যেকের যে সাজ, সে সাজ কিন্তু অপূর্ব। মুকুটের অংশ থেকে শুরু করে এই যে মানে মাথার ওপরে এই যে সাজানোটা, মানে কপালে, সেগুলো দারুণ দারুণ সাজ। আর একদম ওপরে আমি দেখতে পাচ্ছি জগন্নাথ দেবকে, এই যে রয়েছেন জগন্নাথ দেব এই অংশটাতে। টালিটার বিভিন্ন অংশে বিভিন্ন ময়ূর বা বিভিন্ন কলকা, সে কলকা লক্ষণীয়। এই দিকের অংশটা যেরকম আমি ময়ূর দেখলাম, এদিকেও রয়েছে ময়ূর। এইখানে আবার সিংহ দেখছি, এই যে সিংহের যে মুখমণ্ডল, সে মুখমণ্ডলটা এখানে রয়েছে। এই কালার কম্বিনেশনটাও ভালো লাগলো, মানে এই যে রেডের মধ্যে, তারপরে মায়ের শাড়ির কালারটা এরকম ব্লু কালার, ঠিক আছে। আর এইভাবে ফুটেছে, পুরো ব্যাপারটা একদম ফুটিয়ে তোলা হয়েছে। আমি যদি হোয়াইটে দেখানোর চেষ্টা করি, যেহেতু মানে পর্দা দেওয়া রয়েছে, তাও আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি বিষয়টা, তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই আংটি, তারপরে এই সাজগুলো, সবটা পুরোপুরি মানানসই একদম।